নির্বাচন সামনে রয়েছে এবং তারই মাঝে পাঁশকুড়ায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং তারই মাঝে জানা যাচ্ছে যে বড় পদ পাইয়ে দেওয়ার নাম করেই টাকা আত্মসাতের অভিযোগ। এমনটাও তার পাশাপাশি অভিযোগ করছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন সেই বিজেপি নেতা। দেখুন। অভিযোগের কেন্দ্রে পাঁশকুড়ার শুভেন্দু গোষ্ঠী বিজেপি নেতা সিন্টু সেনাপতি। তার বিরুদ্ধে দফায় দফায় প্রায় 1 কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন পাঁশকুড়ার বিজেপি নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র। নারায়ণ কিঙ্কর মিশ্রের দাবি, বিজেপিতে বড় পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সিন্টু সেনাপতি তার কাছ থেকে মোট 91,65,00,000 টাকা নিয়েছিলেন। এমনকি সেই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তিও করেছিলেন সিন্টু সেনাপতি, কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়ার সত্ত্বেও টাকা ফেরত পাননি বলেই অভিযোগ। পাওনা টাকা চাইতে গেলে উল্টে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করা হয় বলেই নারায়ণ কিঙ্কর মিশ্রের দাবি রয়েছে। পেয়েছিলাম, তারপর সিন্টু সেনাপতির সঙ্গে আমার 2011 সাল থেকে একরকম পরিচয় হয়ে আমার সঙ্গে সম্পর্ক করে ও 15 সাল থেকে 22 সাল পর্যন্ত 2022 সাল পর্যন্ত প্রচুর টাকা দফায় দফায় নিয়ে নেয়। আমাকে 21 সালে সেই প্রার্থী করবে বলে সেই টাকা আত্মসাৎ করে বিজেপির প্রার্থী করবে বলে সে আত্মসাৎ করে নেয়। টোটাল 91,65,623 টাকা ও বিভিন্নভাবে নিয়ে নিয়েছে। যখন জমি বিক্রি হয় টাকা ছিনতাই করে নিয়ে নিয়েছে, আর ব্যাংক স্টেটমেন্ট থেকেও টাকা পয়সা চুরি করছে নানা রকম। তার মধ্যে প্রতি লজিস্টিক বলে কি একটা লজিস্টিকের মাধ্যমে টাকা নিয়েছে, সেই কৌশিক যে জানাকে দিয়ে এইভাবে আর অন্যান্য আনুষঙ্গিক লোকদেরকে নিয়েছে, টাকা পয়সা তুলে নিয়েছে, নিয়ে আমাকে একদম নিঃস্ব রিক্ত করে দিয়েছে। তার অভিযোগের বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হয়েছিলেন নারায়ণ কিঙ্কর মিশ্র। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ কেন্দ্রীয় নেতৃত্বকে লিখিত অভিযোগ ও ইমেল পাঠিয়েও কোনো সুরাহা মেলেনি বলে দাবি। শেষমেশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নারায়ণ কিঙ্কর মিশ্র। পাশাপাশি তমলুক জেলা আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দিও দেন তিনি। নারায়ণ কিঙ্কর মিশ্র বিজেপির পুরনো মুখ, 33 বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। 3 বার বিধানসভায় প্রার্থী হয়েছেন, যদিও প্রতিবারই পরাজিত হয়েছেন। তার অভিযোগ, দলের অন্দরে এমন কীর্তিকলাপে তিনি আতঙ্কিত। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিন্টু সেনাপতি। তার দাবি, নারায়ণ কিঙ্কর মিশ্র আদৌ বিজেপির কেউ নন। 2026 সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তাকে বদনাম করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তার। দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে টাচেও নেই, পার্টি করতে একটাই না, এখন কোনো পার্টি নেই, কোনো অধিকারও নেই 16-17 সাল থেকে, এবং 17-18 সাল থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই। কিন্তু পাঁশকুড়ার মানুষ মাঝে মধ্যে দেখা হয়। 2026 5 বছর আগে আবার উনি কিছু লোকের মাধ্যমে শাসক দলের সহযোগিতায় উনি কি কেস করেছেন আমার নামে। আমি একটা পরিমাণ টাকা ওনার কাছে নিয়েছিলাম 2015 থেকে 22 পর্যন্ত, সেই টাকা পরিশোধ করিনি। টাকা চাইতে গিয়ে কি করেছে না, আমাকে মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দিয়েছে। আমি নারায়ণ বাবুকে বলে জানাচ্ছি, নারায়ণ বাবু, আপনার এই জমি দালালি কারবার আর জমির যে এইসব 2 নম্বরই কারবার, সেটা তো ভিডিওর মাধ্যমে মানুষের কাছে প্রকাশ পাবে, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু ঘটনা মেয়েদের সঙ্গে কি করেছেন না করেছেন সেসব ঘটনা প্রকাশ পাবে। আমি এইসব বলতে চাই না, কারণ ওনার বয়স 74 হয়ে গেছে, উনি মেন্টালি প্রেসার, মেন্টালি উনি পার্সন হয়ে গেছে। বিজেপির এই অন্তর্দ্বন্দ্বে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। উন্নত পদক্ষেপ নারায়ণবাবু নিচ্ছেন, সেইটাতে তৃণমূল কংগ্রেসকে টেনে আনা, আমাদের কথা বলে দিয়ে জড়ানোর চেষ্টা করা। আমরা এতে বলি যে সত্যটা বেরিয়ে আসবে। নারায়ণ কিঙ্কর মিশ্র একজন বয়স্ক সিনিয়র, আমাদের অভিভাবক তুল্য লোক পাঁশকুড়ার, তিনি বিজেপি করেন, আমরা জানি করতেন, এবং বিজেপি পার্টির মধ্যে করার পরে আমি তো বিজেপি পার্টি নেতাদেরকে জিজ্ঞেস করব যে পার্টির মধ্যে থেকে একজন এরকম সিনিয়র লোকের সঙ্গে চিটিংবাজি করে তার জমি জায়গা হরপ করে তাকে নিঃস্ব করে দিচ্ছে, তাদের পার্টিটাই কি রকম যে চোরের পক্ষে। বিজেপির অন্দরের এই অভিযোগ পাল্টা অভিযোগ, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। তদন্তে ঠিক কি উঠে আসে সেদিকেই এখন নজর। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।